উহুদ যুদ্ধ কি সেটা নিচে বিশ্লেষণ করা হলো। ইসলামের ইতিহাসে উহুদ যুদ্ধ ছিল দ্বিতীয় প্রধান যুদ্ধ। এটি ৩ হিজরিতে বদর যুদ্ধের ঠিক ১ বছর পর সংঘটিত হয়েছিল। বদর যুদ্ধের লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ নিতে এবং নিজেদের প্রধান বাণিজ্য পথ সুরক্ষিত করতে ৩ হিজরিতে ৩,০০০ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করে কুরাইশরা, যা ইসলামের ইতিহাসের দ্বিতীয় প্রধান যুদ্ধ উহুদের যুদ্ধ নামে পরিচিত। তাদের মোকাবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,০০০ মুসলিম নিয়ে বের হলেও মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই যুদ্ধের মাঝপথেই ৩০০ জন নিয়ে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে যায়। ফলে মাত্র ৭০০ জন মুসলিম নিয়ে যুদ্ধ শুরু হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাহাড়ের গিরিপথে ৫০ জন তীরন্দাজ বসিয়ে নির্দেশ দেন, জয় বা পরাজয় যাই হোক, এই জায়গা তোমরা ছাড়বে না। যুদ্ধের এক পর্যায়ে মুসলিমদের তীব্র আক্রমণে কুরাইশরা পরাজিত হয়ে তাদের রসদ ও গনিমতের মাল ফেলে রেখে ময়দান থেকে পালাতে শুরু করে। ওই ফেলে যাওয়া সম্পদের লোভে ৪০ জন তীরন্দাজ নির্দেশ অমান্য করে পাহাড় ছেড়ে নিচে নেমে আসলে কুরাইশ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও ইসলাম গ্রহণ করেছিলেন না, পেছন থেকে আতর্কিত হামলা করেন এবং তার সংকেত পেয়ে পালিয়ে যাওয়া কুরাইশরা আবার যুদ্ধের ময়দানে ফিরে আসে। দুই দিক থেকে এই সাহসী আক্রমণে চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং গুজব ছড়িয়ে পড়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছেন, যার পরে মুসলিমরা মানসিকভাবে ভেঙে পড়ে। এই যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু ও মুসআব রাদিয়াল্লাহু সহ মোট ৭০ জন সাহাবী শহীদ হন এবং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়। কিন্তু সাহাবীরা জীবন দিয়ে মানব ঢাল তৈরি করে তাকে রক্ষা করে এবং শেষ পর্যন্ত কুরাইশরা মদিনা জয়ের সাহস না পেয়ে মক্কা ফিরে যায়।